পৃথিবীর মাটিগুলি থরথর থরথর করে কাঁপতে থাকবে। মাটির ভেতরে যা আছে মাটি সব বের করে দেবে। মাটির ভিতরে পালাতে পারবেন না, কোথাও পালানোর কোনো জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না। আল্লাহ বললেন মৃত্যু থেকে পালাতে পারবে না, এই মরণ তার সাথে মোলাকাত করবে। একদিন মাটি ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। পালানোর কোথাও জায়গা নাই চন্দ্রপুরবাসী, কোথাও জায়গা নাই। তাহলে বলবেন ফরিদি হুজুর উপায় কি, উপায় কি, উপায় কি, উপায় কি? আল্লাহ বলে দিলেন উপায় তোমাদের জন্য আছে। ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাকে ভুলবো না, ভুলবো না, ভুলবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। 1757 ভূমিকম্পে কুমিল্লার পাদদেশ দিয়ে মেঘনা নদী প্রবাহিত হতো। এই মেঘনা নদীটা কুমিল্লার লালমাই পাহাড়ের পাশ দিয়ে প্রবাহিত হতো। সেই ভূমিকম্পের তাড়নাতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে এটা নরসিংদীর পাশ দিয়ে দাউদকান্দির নিচ দিয়ে সেটা 30 থেকে 40 কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুঝতে পারেন ভূমিকম্পটা কত কঠিন ছিল। তার 50 বছর পরে আরেকটা ভূমিকম্প হলো 1797-তে। সেই ভূমিকম্পে বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপ আছে এই দ্বীপটা প্রতিষ্ঠিত হলো। এটা কখনোই সাগরের উপরে ছিল না, সাগরের পানির নিচে ছিল। সেন্ট মার্টিন দ্বীপটা সাগরের নিচ থেকে উঠে 3 ফিট পর্যন্ত উপরে চলে আসলো। আচ্ছা বলেন তো, যিনি সাগরের ভিতরে দ্বীপের সৃষ্টি করলেন সে আল্লাহ কি দ্বীপটাকে তলিয়ে দিতে পারে না? পারে। যে আল্লাহ নদীর অববাহিকা পরিবর্তন করে দিলেন সেই রব কি আবার এই জমিনকে মরুভূমি বানায় দিতে পারে না? পারে। প্রিয় উপস্থিতি, 14টা কারণে আল্লাহর আকাশ থেকে এই ধরনের কঠিন বালা আসে। ভূমিকম্প, মহামারী, দুর্ভিক্ষ এবং বিভিন্ন ধরনের রোগ আসবে। বাংলাদেশে যদি 18 কোটি মানুষের দিকে তাকান তো আমার মনে হয় যে 16,50,00,000 মানুষই অসুস্থ, বিভিন্ন কোনো না কোনো রোগে সে আক্রান্ত, জটিল কঠিন। 3.5 কোটির মতো মানুষের দেশে কিডনি রোগে আক্রান্ত, প্রত্যক্ষ এবং পরোক্ষ। 18 কোটির অর্ধেক মানুষ প্রায় ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, প্রেশারের সাথে সম্পৃক্ত, লাংসে ক্ষতিগ্রস্ত, বিভিন্ন জটিল জটিল রোগে তারা আক্রান্ত। আমাদের দেশের নারী সমাজের যেই নারী বাচ্চা দেয়, বর্তমান 2000 সালের পর থেকে এই পর্যন্ত যত নারী বাচ্চা দিছে তার 100%-এর 95%-এর সিজার। তাহলে একটা সুস্থ মানুষের পেট যখন কাটা হয় তখন সেই মানুষটা কিন্তু আর সুস্থ থাকে না।
এটা খুঁত হয়ে যায়, এটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট তার থাকে। তো এইরকম আপনি যদি পরিসংখ্যান করেন তো বাংলাদেশে প্রচুর মানুষ অসুস্থ। প্রশ্ন, অসুস্থ কেন? পৃথিবীর উন্নত বিশ্বে যদি যায় দেখেন তারা 100 বছরেও তারা নিজেরা সাইকেল চালাচ্ছে। আপনি 100 বছরের মুরব্বীর দিকে তাকালে বাংলাদেশের 100% মুরব্বীর ভিতরে 100 বছরের মুরব্বী পাওয়াটা খুব দুষ্কর। তারা সহসায় মারা যায়। বলে পিছনে কারণ কি? পিছনে কারণ হচ্ছে ভেজাল খাদ্য। এদেশের প্রচুর পরিমাণে ভেজাল খাবার। ভোক্তা অধিদপ্তরের মানুষ মাঝে মধ্যে হিমশিম খায় যে কি খাচ্ছি আর মানুষরা কি খাওয়াচ্ছে। যারা খাবারে ভেজাল দিচ্ছে এদের ভিতরে নামাজিও আছে, তারা নামাজও পড়ে, আল্লাহকে সেজদাও দেয়। তাহলে বলেন তো সে মুসলমান কি করে হলো? আমাকে একটু বুঝান তো, সে মুসলিম কি করে হয়? আমাদের দেশে যারা ডাকাতি করে তারা প্রত্যক্ষভাবে এসে আপনার সামনে অস্ত্র ধরবে, টাকা পয়সা যা আছে দিয়ে দাও। তা আপনি যদি সুস্থ মতো তাকে দিয়ে দেন যে ভাই যা আছে সব নিয়ে যা, আঘাত করিস না, তো আঘাত করবে না, চলে যাবে। কিন্তু এই ডাকাত কোন ডাকাত যে আপনাকে হসপিটালে নিল, টাকা নষ্ট করলো, তিলে তিলে ভোগাইলো, আপনার হসপিটালের বেডে ঘুম পাড়াইলো, বছরের পর বছর আপনাকে অসুস্থ রাখলো, তারপরে মৃত্যুর কোলে ঢেলে দিল। যারা খাবারে বিষ মিশায়, কেমিক্যাল মিশায়, ওরা হচ্ছে মারাত্মক খুনি। কি কথা কন না কেন? ঠিক আছে কেন? পুরো দেশের মারাত্মক খুনি। কিন্তু ওদেরকে ধরবে কে? যারা ধরবে তারাই সহযোগিতা করে। যার কারণে আমাদের দেশের এই করুণ পরিণতি পরিস্থিতি দিলে দিলে আসতেছে। জীবনে যাই ডায়াবেটিস যারা ধরছে তারা আর কখনো সারে নাই। যারা একবার প্রেশারে ধরছে তারাও সহজে সারে না। যারা একবার হার্টের স্ট্রোক করছে সে জীবনে আর কোনোদিন যত ভালো ওষুধই খাক, পৃথিবীর সেরা ডাক্তার দেখালেও সে আর পরিপূর্ণ সুস্থ হবে না। ব্রেন স্ট্রোক একবার যে করছে সে আধা পাগল হয়ে মারা যাবে, কোনোদিনও সে সুস্থ হবে না। লিভার যার নষ্ট হয়ে গেছে সারা জীবন এইভাবে ধুঁকতে হবে। কিডনি একবার নষ্ট যদি হয়ে যায় তাহলে তার ডায়ালিসিস করতে করতে জীবন শেষ হয়ে যাবে। ডায়ালিসিস করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। আপনারা মাঝে মধ্যে খাবারের ভিতরে একটা পানি মিশান, বিশেষ পানি বলা হয়, এটা দিলে মানুষের খাবারের স্বাদ হয়, গোলাপ জল বলে। কি দিয়ে বানায় জানেন? মানুষের কিডনি রোগীর যে ডায়ালিসিস করে না, যেই পানি, সেই পানি দিয়ে সেই গোলাপ জল তৈরি করে। বুঝেন, এরা মানুষ, পৃথিবীর নিকৃষ্ট জাতি। কুত্তা যেটা চিন্তা করে না, মানুষ তার থেকে বেশি চিন্তা করে। একটা পশু যেটা করে না তার চেয়ে নিকৃষ্ট কাজ এই মানব জাতি করে। এদেশের কুকুরের বাচ্চা হয়েছে 8টা 10টা 6টা 8 4টে 5টা করে বাচ্চা হয়েছে। দেখেছেন পৃথিবীর কোন কুকুর তার বাচ্চা রেখে পালিয়ে চলে যায়? এদেশের নারী সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। এদেশের পুরুষ সন্তান জন্ম দেওয়ার পরে আজও পর্যন্ত খোঁজ নেয় নাই বাচ্চা বেঁচে আছে না মরে গেছে। বুঝতে পারছেন তো? খোদার গজব আমাদের কেন আসবে না? আপনারা তো মৃত্যুর ওয়াজ শুনতে চান। আসলে একটু চিন্তা করুন তো, আল্লাহ মৃত্যু বরণ করার আগে আমাদেরকে একটা ফয়সালা দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাই কেউ কষ্ট নেবেন না, দুঃখের সাথে কথাগুলি বলতে হচ্ছে। আমরা তো মানুষই হতে পারিনি, তো মুসলমান কবে হব? মুসলমান তো সেই জাত, পৃথিবীর সমস্ত জাতি থেকে আল্লাহ মুসলমানদেরকে আলাদা করলেন। সমস্ত নবীদের উম্মাত থেকে আল্লাহ আমাদেরকে আলাদা করলেন। পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠী ভাষার সংস্কৃতির মানুষ থেকে আল্লাহ মুসলিমদেরকে আলাদা করলেন। মুসলিম থেকে আল্লাহ সমস্ত নবীর উম্মত থেকে আমাদেরকে আল্লাহ আলাদা করলেন। আমাদেরকে আলাদা করে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি।
একসাথে বলবেন আল্লাহু আকবার। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। মসজিদে জুতা চুরি আমরাই করি, চিন্তা করেন তো। খাবারে আমরাই ভেজাল মিশাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমাদেরকে বানাইলেন, সব উম্মত থেকে আল্লাহ আলাদা করলেন। আমাদেরকে আল্লাহ বলেন, হে ঈমানদার, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। এরপরে আল্লাহ বলেন, বান্দা শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে তুমি মরিও না, মুসলমান না হয়ে তুমি মরিও না, তুমি মুসলমান হয়ে মারা যাও। চন্দ্রপুরবাসী ভালো করে শুনে যাবেন, আল্লাহ মুসলমান হয়ে মৃত্যুবরণের কথা আল্লাহ বললেন। আমরা তো অবশ্যই মারা যাব, পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। বর্তমান রানিং প্রেসিডেন্ট পুতিন নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে তিনি থাকেন। তার নিরাপত্তার জন্য তিনার দেশের লক্ষ লক্ষ গোয়েন্দারা কাজ করে। কোন দেশে তিনি যদি যান, ওই দেশের গোয়েন্দাদের সাথে তিনার দেশের গোয়েন্দারা আগে মিট হয়, আমার প্রেসিডেন্টকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারবেন কিনা। যদি পরিপূর্ণ নিরাপত্তা তারা মনে করে, তাহলে প্রেসিডেন্ট আসবে, নতুবা আসবে না। খুব মনোযোগ দিবেন, প্রেসিডেন্ট ট্রাম্প পৃথিবীর সব দেশে যাবে না। ওনার দেশের গোয়েন্দারা যত সময় পর্যন্ত বলবে যে স্যার এটা একবারে নিরাপদ যাওয়া যাবে, তখন তাকে সেখানে পাঠাবে, নতুবা পাঠাবে না। সৌদির রাজা যিনি আছেন, নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকেন, সব দেশে তিনি যান না। তিনি কোন দেশে যদি যান, নিরবিচ্ছিন্ন নিরাপত্তা যদি হয়, তাহলে তিনি যাবেন। বাংলাদেশ ইচ্ছা করলেই সৌদির রাজাকে আমাদের দেশে আনতে পারবে না। আমাদের দেশের ইচ্ছা করলেই ওনাকে আনা সম্ভব না। আর উনি ইচ্ছা করলেই এখানে আসবেন না, আবার উনি ইচ্ছা পোষণ করবেনও না। দেশের মানুষ তাকে নিরাপত্তা দিতে পারবে না, নাও পারতে পারে। তো খুব মনোযোগ দেন। প্রশ্ন করি, আজরাইল থেকে ওনাদেরকে নিরাপত্তা কেউ কি দিতে পারবে? না, আসতে হয়ে গেল না, জোরে বলেন পারবে? একসাথে বলেন পারবে? তাহলে আমাদের নিরাপত্তা আজরাইল থেকে কে দিবে? কেউ আছে? নাই তো কেউ। এই জন্য আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি উম্মতকে বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, আমার বান্দারা মৃত্যু থেকে পালায়, আমার বান্দারা মৃত্যু থেকে পালায়, মরণ থেকে বান্দা পালায়। হুজুর আপনি বলে দেন, ফা ইন্নাহু মুলাকিকুম, এই মরণ তার সাথে মুলাকাত করবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? কেন তুমি আমি আল্লাহকে ভুলে গেলা? কেন ভুললা বলো তো? কেন আমার সেজদা থেকে তুমি দূরে চলে গেলা বলো? কেন আমার হুকুম থেকে তুমি দূরে চলে গেলা বলো? দেখেন, একটা কুকুর আল্লাহর আইন অনুযায়ী তার বাচ্চাকে সে লালন পালন করে, একটা সাপ আল্লাহর আইন অনুযায়ী সে তার বাচ্চাকে রক্ষণাবেক্ষণ করে, একটা মুরগি আল্লাহর বিধান অনুযায়ী সে তার বাচ্চা লালন পালন করে, যখন বড় হবে উপযুক্ত হবে তখন সে বাচ্চা ছেড়ে দিবে। কিন্তু বাচ্চা উপযুক্ত না হওয়া পর্যন্ত ওই মুরগিটা তার বাচ্চাকে লালন পালন করে, খাবার খাওয়ায়, পাহারা দেয়, সাথে সাথে নিয়ে নিয়ে ঘোরায়। আল্লাহর বিধান অনুযায়ী সে বাচ্চা লালন পালন করে, একটা মুরগি আল্লাহর আইনের বাহিরে গেল না। একটা বিড়াল তার বাচ্চা হবে, উপযুক্ত না হওয়া পর্যন্ত সে বাচ্চা ছাড়বে না, সে তার নিজের কাছেই বাচ্চাকে লালন পালন করবে। আল্লাহর দেওয়ার দায়িত্ব সে পালন করলো।
মালিকের বাড়ি পাহারা দিল, ইঁদুর মারলো, তেলাপোকা তাড়ালো, সাপ বিচ্ছু থেকে মালিকের বাড়িকে সে নিরাপত্তা দিল। তারপরে মালিক তাকে খাবার দিল, খায়, না দিল হয়তো না খেয়ে থাকে। কুকুর আপনার বাড়ি সারা রাত্র পাহারা দিবে, বাচ্চাও লালন পালন করবে, সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে, খাবার দিলেও থাকবে। মাঝে মধ্যে দেন, মাঝে মধ্যে দেন না, তারপরও সে মামলা করে না। কিন্তু শুনে রাখেন, যদি মাঝে মধ্যে দেন, মাঝে মধ্যে না দেন, তার একটা জায়গা মামলা হবে, সেই জায়গার নাম আরশে মুআল্লা বলার সামনে হাসরের ময়দানে কুত্তা আল্লাহর দরজায় মামলা করবে, রাব্বি দুনিয়ার মালিকের অধীন আমি ছিলাম, আমারে এক বেলা দিত আর এক বেলা দিত না, আমি তার বাড়ি সারা রাত পাহারা দিয়েছি। বুঝে মুসলমান, যদি মুসলমান হন তো মুসলমানের মতোই হন, বুঝে মুসলমান, এগুলি মুসলমানের কাজ, বুঝে মুসলমান চলে তো যেতেই হবে আল্লাহর কাছে। তো যাবেন তো, আমরাও তো চলে যাব, সবাই চলে যাব, কিন্তু আপনাকে মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে। আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি মুসলিম যার জীবনের সব আল্লাহর জন্য হয়। চন্দ্রপুরবাসী ভালো করে শুনবেন, বাড়ির গরুটা আপনি দুধ দহন করতেছেন, গাভীর দুধ দহন করে আপনি খান, বাচ্চাটাকে আপনি বেঁধে রাখেন, দেখেন বাচ্চা ছটফট করে দুধ পান করার জন্য, গাভী বাচ্চার দিকে বারবার মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকায়, বাচ্চাটা কাঁদে, তারপরও গাভী বলে, না রে বাচ্চা, আমার মালিক আমারে খাবার খাওয়ায়, আমার মালিকের হক আছে, কিছু দুধ সে নিবে, তারপরে যা থাকবে তুমি খাবে। দেখেন গাভী যদি ইচ্ছা করতো আপনারে লাইথাইয়া গুতাইয়া পিটাইয়া মাইরা সে চলে যেতে পারত, কিন্তু না, ওই গাভীটাকে আল্লাহ আপনার আনুগত্য করে দিল, আপনার আনুগত্যশীল করে দিল, ওই গাভী আপনার প্রতি আল্লাহ তার আনুগত্য বানাই দিল। এ মুসলমান, খুব মনোযোগ দেবেন, ওই বাড়ির গাভীটা আল্লাহর আইন মোতাবেক আপনার বাড়ি থাকে, আপনার বাড়ি খায়, আপনার বাড়ি আপনাকে দুধ দেয়, বাচ্চা দেয়। আবার ইচ্ছা করলেন হাত পা বেঁধে আপনি বিসমিল্লাহ বলে জবাই দিয়ে গোশত খেলেন, কিন্তু বলেন তো, ইচ্ছা করলে কি হাতি ধরে এনে জবাই দিতে পারবেন? পারবেন না। ইচ্ছা করলে জঙ্গল থেকে একটা আপনি মহিষ এনে ধরে জবাই দিতে পারবেন না, কারণ আপনি যদি তাকে ধরতে যান, আপনি তার সাথে যুদ্ধ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। একটা বাঘে মহিষ ধরতে যায়, দেখবেন যুদ্ধ করা লাগে। বাঘের যদি এত যুদ্ধ হয়, তাহলে মানুষের কেমন যুদ্ধ লাগবে বুঝেন? ইচ্ছা করলে জঙ্গলের একটা মহিষ এনে আপনি আনুগত্য করাইতে পারবেন না, ও আপনাকে গুতাইয়ে মাইরিয়ে তারপরে জঙ্গলে চলে যাবে, কারণ সে আল্লাহ তাকে আইন করে দিয়েছে, তুই জঙ্গলেই থাকবি, ওর কাজই জঙ্গল। পশু পাখির আল্লাহর বিধানের বাইরে যায় না, এই জন্য আল্লাহ বলেন, আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জগৎ, জমিন ও জগতের মধ্যে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি।
মুসলমান, আল্লাহ ডাক দেখো হাবিব উম্মতকে দেখেন, আপনি কি দেখেন না তামাম সৃষ্টি আমাকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেজদা কাকে দেয়? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ওরা নিয়মিত আল্লাহকে সেজদা দেয়। কি কি দেয় আল্লাহ তাও কোরআনে বলছেন, والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب। সূর্য আমাকে সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়, নক্ষত্র রাজিরা সেজদা দেয়, পাহাড় আমাকে সেজদা দেয়, গাছে আমাকে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াব সকল প্রাণী কুল আমাকে সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষ আমাকে সেজদা দেয়, কিছু মানুষ আমাকে সেজদা দেয় না, কিছু মানুষ আমাকে সেজদা দেয়, কিছু মানুষ আমাকে সেজদা দেয় না। দেখবেন আমাদের দেশের সনাতনী যারা আছে তারা সরস্বতীর সামনে সেজদা দেয়, দুর্গার সামনে সেজদা দেয়, কখনো কার্তিকের সামনে সেজদা দেয়, কখনো কালীর সামনে সেজদা দেয়, কখনো শিবের সামনে সেজদা দেয়, কখনো লক্ষ্মীর সামনে সেজদা দেয়, কখনো মনসার সামনে সেজদা দেয়, কখনো সূর্যের সামনে সেজদা দেয়, মাজুসি যারা আছে তারা আগুনের সামনে সেজদা দেয়, বৌদ্ধরা বৌদ্ধর মূর্তি বানাইয়া প্যাগোডা বানাইয়া বৌদ্ধের মূর্তির সামনে সেজদা দেয়। চন্দ্রপুরবাসী সবাই আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু একদিন সবাই আল্লাহর কাছে চলে যাবে, আমরাও আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ থেকে বিচ্যুত হওয়ার কোনো রাস্তা আমাদের নাই। কোথায় পালাবেন বলেন তো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, ছুটাছুটি করবে, পালানোর মতো কোনো রাস্তা খুঁজে পাবে না। কারণ আপনি আকাশে পালাইতে চাবেন, আল্লাহ বলেন ইজা সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়বে, আসমানেও পালিয়ে যেতে পারবেন না। সাগরের ভিতরে পালাতে যাবেন, রব্বুল আলামিন বললেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্বেলিত হয়ে যাবে, সাগর উদ্বেলিত হয়ে যাবে, সাগরও পালানোর মতো কোনো রাস্তা খুঁজে পাবেন না। ভাবলেন আপনি পাহাড়ে পালাবেন, তাও হবে না। আল্লাহ জানাইলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, পাহাড় ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। পাহাড়ে পালাইতে পারবেন না, সাগরে পালাতে পারবেন না, আসমানে পালাতে পারবেন না। ভাবলেন আপনি জমিনের ভিতরে গর্ত করে পালাবেন, তাও হবে না। আল্লাহ বলেন ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মাটিগুলি থরথর থরথর করে কাঁপতে থাকবে, মাটির ভিতরে যা আছে মাটি সব বের করে দেবে, মাটির ভিতরে পালাতে পারবেন না, কোথাও পালানোর কোনো জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না। আল্লাহ বললেন মৃত্যু থেকে পালাতে পারবে না, এই মরণ তার সাথে মোলাকাত করবে। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। পালানোর কোথাও জায়গা নাই, চন্দ্রপুরবাসী কোথাও জায়গা নাই। তাহলে বলবেন ফরিদি হুজুর উপায় কি, উপায় কি, উপায় কি, উপায় কি? আল্লাহ বলে দিলেন উপায় তোমাদের জন্য আছে। ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাকে ভুলবো না, ভুলবো না, ভুলবো না।
একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد। জন্মপুরবাসী আল্লাহ ডাক দিলেন, বান্দা ভয় পাইও না, ভয় পাইও না। যদি আমাকে তুমি বল ভুলে না যাও, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আল্লাহ শর্ত দিয়েছেন, যদি আমাকে তুমি না ভুলো তো আমিও তোমাকে বলবো না। যদি তুমি আমাকে স্মরণ করো তো আমিও তোমাকে স্মরণ করো। এই জন্য যারা দোয়া বন্ধ করতে আসে ওরা জালেম, যারা দোয়া বন্ধ করতে চায় ওরা হটকারী, ওরা নিজেরাই বেদাতি। কথা কর না, যারা বলেন যারা দোয়া বন্ধ করতে আসছে ওরাই বেদাতি। আমরা দোয়া চালু রাখার জন্য যুদ্ধ করতেছি, আমরা অরিজিনাল সুন্নতি। একসাথে বলবেন না মারহাবা? আমরা অরিজিনাল কি? সুন্নতি, আমরা সুন্নি। যারা দোয়া বন্ধ করতে আসছে ওরাই অরিজিনাল বেদাতি। ওরা আসছে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। শোনেন, মুসলমানদের একটা রুহের শক্তি আছে। মুসলমানদের কিসের শক্তি আছে? রুহের শক্তি আছে মুসলমানদের, অনেক বড় রুহের শক্তি। এই রুহের শক্তির কাছে চেঙ্গিস খান পর্যন্ত ফেল হয়েছিল। এই রুহের শক্তির কাছে পৃথিবীরাজ ধ্বংস হয়েছিল। এই রুহের শক্তির কাছে গোরগোবিন্দ পলায়ন করেছিল। এই রুহের শক্তির কাছে সম্রাট আকবর ধ্বংস হয়েছিল। এই রুহের শক্তির কাছে পৃথিবীর বড় বড় রাজা ধীরাজরা পর্যন্ত ধ্বংস হয়েছিল। কি কথা কর না কেন, ঠিক না? রুহের একটা শক্তি আছে, রুহের শক্তি। এই রুহের শক্তি আসে আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর রোনাজারি থেকে, আল্লাহর প্রেম থেকে। এই রুহের শক্তি আছে রবের দরবারে কাকুতি মিনতির কারণে। এই রুহের শক্তি আছে রাসূলের গোলামির মাধ্যমে। আল্লাহর কসম করে বলি, আল্লাহি যেই মালিক এক সেকেন্ডে তাম বাংলাদেশের মাটিগুলি লাড়িয়ে দিয়েছেন, আমার হায়াত এবং মৃত্যু যেই মালিকের হাতে, সেই রবের কসম করে বলতেছি, ইশকে রাসূল ছাড়া, হুব্বে রাসূল ছাড়া, তাজিমে রাসূল ছাড়া কোন উম্মত আল্লাহর কামালিয়াত অর্জন করতে পারে না, পারে না, পারে না। ওলি জন্ম হতে পারে না, পারে না। কিয়ামত পর্যন্ত কাবা শরীফে সিজদা দিলেও উম্মত আল্লাহর ওলি হতে পারবে না যদি রাসূল করিমের প্রেম না থাকে, তাজিম না থাকে, ইশকে রাসূল না থাকে। আরে তাকবীর, আল্লাহ, আরে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। কখনো হবে না, পৃথিবীর কোন নমুনাতেই নেই, সূত্রের ভিতরে নেই। একটা কথা মনে দিই আপনাদেরকে, আপনি যদি আমাকে বলেন যে এই প্যান্ডেলটা আপনি করে দেন, তা আমি পারবো না, কারণ এই বিদ্যা আমি শিখি নেই। আপনি যদি বলেন এই যে লাইটিং কারেন্টের কাজ আপনি করে দেন, তা আমি পারবো না, বলে কারণ এই কারেন্টের কাজের একটা সূত্র আছে, ও ছাড়া পারবে না। আবার ওকে যদি বলেন তুই এখানে এসে ওয়াজ কর, তাও পারবে না। আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকেও যদি বলেন যে আপনি বুখারী শরীফ পড়ান, তো কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, হবে না। বলে কারণ কি? তিনি এই বিদ্যায় পারদর্শী না। আবার যিনি বুখারী পড়ায় তাকে যদি বলেন আপনি ভাইস চ্যান্সেলর হয়ে যান ঢাকা ইউনিভার্সিটির,
আপনি সাহিত্য বিভাগে আপনি একটু দর্শ দেন, তো সেও পারবে না, বলে কারণ সেই বিদ্যা সে শিখে নেয়। তো বাংলা সাহিত্য শেখার জন্য বাংলা গ্রামার শেখার জন্য একটা সূত্র আছে, ইংরেজি গ্রামের আর এক সূত্র আছে। প্রত্যেক ভাষা আর গ্রামার শিখতে হলে তার সূত্র লাগে। প্রত্যেক বিদ্যার একটা সূত্র আছে, তো অলি হওয়ার জন্য একটা সূত্র আছে। অলি হওয়ার প্রধান সূত্র হলো হুব্বে রসুল। হুব্বে রসুল না আসা পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তি অলি হতে পারে? একসাথে বলেন, পারবে? এটা চিরসত্য, কখনই হতে পারবে না। রসুল করিমের শানকে ছোট করে পৃথিবীর যত আলেম, যত বক্তব্য দিক, আল্লাহর কসম করে বলবেন, ওর চেহারার দিকে তাকাবেন আর কুত্তার চেহারার দিকে তাকাবেন, কোনো তফাৎ। সে আলেম হতে পারে না, জীবনেও না। আকাশ ভেঙে গেল সে আলেম হতে পারে না। কোরআন হাদিস জানলে সে আলেম হয় না, ভালো আরবি জানলে সে আলেম হয় না। কারণ আরবি ওই সৌদি আরবের মধ্যপ্রাচ্যের আরবিয়ানদের বহু মানুষ আরবি বলতে পারে। এটা কোনো আরবি বলাটা কোনো এলিমের বড় ফাংশন না। এলিমের বড় ফাংশন হচ্ছে তাকওয়া, হুব্বে রসুল। যে আলেমের তাকওয়া নাই, হুব্বে রসুল নাই, আল্লাহর কসম করে বলি অনেক হাদিস জানলো সে আলেম হতে পারে নাই। সে শুধু কোরআন হাদিস শিখছে অথবা পড়ছে, বুঝছে, এতটুকুনি শেষ, সে আলেম হতে পারে নাই। সে আলেম হতে পারে নাই। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবে, এগুলি সূত্র। কারণ আমরা আল্লাহর কাছে চলে যাব। আমার বিষয়ে আমি ফিরে যাচ্ছি। আল্লাহ মুসলমান হয়ে কবরে যেতে বলেছেন, তো মুসলমান হতে হলে আপনাকে এশকে রসুল লাগবে, নতুবা মুসলমান হতে পারবেন না। আপনি নামকে ওয়াস্তে মুসলমান হবেন। বাংলাদেশে বহু মুসলমান আছে, বহু মুসলমান। আপনাদেরকে এখন জিজ্ঞেস করি, বলেন তো, আমার হাতে এখন চা আছে, এখন যদি এই চার ভিতর চা বাদ দিয়ে আমাকে মদ দেওয়া হতো, আর এই মদ খেয়ে খেয়ে আমি ওয়াজ করতাম, আপনারা কি ওয়াজ শুনতেন? না, জীবনেও শুনতেন না। ওয়াজ যত শ্রুতি মদির হোক, আপনি জীবনেও শুনবেন না। বলে যে এটা হতেই পারে না হুজুর, এক হাতে হারাম আর এক হাতে কোরআনের বলি, এটা হতেই পারে না। ভালো করে বুঝবেন, একজন ব্যক্তি যদি শুয়োরের গোশত দিয়ে ভাত খেয়ে এসে নামাজে দাঁড়ায়, তাহলে তার নামাজ হবে না। একই ব্যক্তি যদি মাহে রমজানে রোজা রেখে শুয়োরের গোশতর বিরিয়ানি খেয়ে যদি রোজা ভাঙে, তো রোজা হবে না। তো ঠিক একই ব্যক্তি যদি সুদের টাকা দিয়ে বিরিয়ানি কিনে খেয়ে রোজা ভাঙে, তাও রোজা হবে না। ঠিক একই ব্যক্তি যদি ঘুষের টাকা দিয়ে খেজুর কিনে খেয়ে রোজা ভাঙে, তাও রোজা হবে না। কি আসতে করলেন কেন? না ডরে ডরে বলতেছে? বুঝেন নাই মনে হয় কথা। ঘুষের টাকা দিয়া, অন্যের টাকা মেরে দিয়ে ওই টাকা দিয়ে